নমস্কার বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যে রিডিংটা করবো সেটা হচ্ছে আগামী সূর্যগ্রহণ, যেটা 12 তারিখ লাগছে, 12 থেকে 13 তারিখ। এই গ্রহণটা আমাদের দেশে কোনো সূতক নেই। তবুও যেহেতু এটা খগোলীয় একটা ঘটনা ঘটছে, বা একটা প্ল্যানেটারি একটা পজিশন চেঞ্জ করছে, বা আহ, একটা ঘটনা যেটা আর কি আকাশে ঘটছে, তার একটা মানে অ্যাস্ট্রোলজিক্যালি, জ্যোতিষীয় ভাবে তার একটা এফেক্ট, একটা প্রভাব আমাদের প্রত্যেকটা রাশির উপরে পড়বে। তো আমি এখানে অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব আর পৃথিবীতত্ত্বের উপরে সেই রিডিংটা আমি করব। তো তার মধ্যে থেকে অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্বের উপরে একটা এফেক্ট খুব স্ট্রংলি পড়ার পরিস্থিতি আছে। আর জলতত্ত্বের উপরেও আছে, পৃথিবী তত্ত্বের উপরেও আছে। জলতত্ত্বে যেহেতু অশ্লেষা নক্ষত্র হচ্ছে, জলতত্ত্বের উপরে এই এফেক্টটা পড়বে বেশি, যেটা আহ অশ্লেষা নক্ষত্র আমাদের কর্কট রাশির উপরে। তো কর্কট রাশি, মেষ রাশি যেহেতু শনির 7.5 চলছে, বায়ুতত্ত্বের উপরে যেহেতু মিথুন রাশি রয়েছে, মিথুন রাশির থেকে বেরিয়ে যাচ্ছে। আর এখানে কুম্ভ রাশিতে রাহু রয়েছে। হ্যাঁ, সিংহ রাশিতে কেতু রয়েছে। এরকম পরিস্থিতিতে সব রাশিগুলো যেহেতু রয়েছে, আর বৃহস্পতিও রয়েছে, বৃহস্পতির উপরেও এফেক্ট করবে, যেহেতু বৃহস্পতি এখন সেই রাশিতেই আছে, কর্কট রাশিতেই আছে। তো কর্কট রাশির কন্ডাক্টাতায় আছে। কন্ডাক্টা মানে হচ্ছে গিয়ে যেটা আর কি অগ্নিতত্ত্ব আর জলতত্ত্বর মাঝখানে যে একটা মেলবন্ধন থাকে, সেই জায়গাটাতে একটা ট্রানজিট পয়েন্ট থাকে অগ্নিতত্ত্ব জলতত্ত্বের মাঝখানে, সেই জায়গাটাতেই আহ আহ, আহ, গ্রহণটা লাগছে। তো সেই জায়গাটার জন্য অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব আর বায়ুতত্ত্বের একটা এফেক্ট থাকবে, যেহেতু রাহু আর কেতু বায়ুতত্ত্বের রাশিতেই রয়েছে, আর অগ্নিতত্ত্বের রাশিতে রয়েছে। তো দেখে নি কি ঘটছে প্রত্যেকটা রাশির উপরে। আমি টাইম স্ট্যাম্প করে দেবো অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব আর পৃথিবী তত্ত্বে। তো তোমরা তোমাদের তত্ত্ব হিসেবে দেখতে পারো, বা এই সামনে যে ইন্ট্রোডাকশনের যে একটা অ্যানালাইসিস পিরিয়ডটা আছে সেটাও তোমরা দেখে নিতে পারো। তাহলে কিছুটা এফেক্ট এখানে বুঝতে পারবে, আর বাদ বাকিটা তোমাদের রাশিগতভাবে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। তোমরাও পজিটিভ থেকো, ভালো মন্দ দুটোই থাকবে। তো শুরু করছি। দেখিনি এবার অগ্নিতত্ত্বের রাশিদের এই সূর্যগ্রহণ কি এফেক্ট ফেলতে পারে। অগ্নিতত্ত্বের রাশি মেষ, সিংহ, ধনু। মেষ, সিংহ, ধনুর উপরে এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়তে পারে তার একটা আভাস আমি দেখব। মেষ রাশির জন্য কি ঘটতে পারে, মেষ রাশির জন্য কার্ডস দাও। মেষ রাশি, মেষ রাশি 3টে কার্ড পড়েছে। সিংহ রাশির জন্য কি ঘটতে পারে, সিংহ রাশির জন্য কি ঘটতে পারে, সিংহ রাশির জন্য এই গ্রহণের কি এফেক্ট পড়বে। মহা নক্ষত্র আর অশ্লেষা নক্ষত্রের উপরে এই আহ, যে আমি দেখিয়ে দিচ্ছি মেষ, সিংহ, ধনু, এখানে আর স্পেসিফিক করে দিলাম মেষ, সিংহ। এবার ধনু রাশি কি এফেক্ট, কি প্রভাব পড়তে পারে এই সূর্যগ্রহণে, তা একটা দেখে দেখে নিই। ধনু রাশির জন্য 3টে কার্ড এসছে, 4টে কার্ড। এবার দেখবো কার্ডস দিয়ে যে তেরো কার্ডস দিয়ে মেষ রাশির জন্য এই সূর্যগ্রহণে কি এফেক্ট পড়তে পারে। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম বক্রতুণ্ড মহাকায় মেষ রাশির কি প্রভাব পড়বে, মেষ রাশির কি প্রভাব পড়বে এই সূর্যগ্রহণের। সিংহ রাশি কি প্রভাব পড়বে সূর্যগ্রহণের, আর ধনু রাশি কি প্রভাব পড়বে সূর্যগ্রহণের। লাস্টলি যেটা আমি অ্যাডভাইস নেব সেটা পরে নিচ্ছি লাস্টে। হুম, তো মেষ রাশির জন্য দেখে নি। আচ্ছা, আমি বের করে রাখি, তারপরে গেলে একসঙ্গে লিখতে পারবো। হুম,
এখানে মেষ রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশির এখানে এসছে নিউ রোম্যান্টিক সাইকেল, আর ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, এটা রাহুর এনার্জি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। তোমাদের জীবনে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের যে কাজ যেটা আটকে ছিল সেই কাজে তোমাদের কিন্তু অগ্রগতি আসবে, কাজে উন্নতি আসবে, অগ্রগতি আসবে। হ্যাঁ, কাজ যেটা তোমার স্ট্যাগনেন্ট ছিল, ধীর স্থির হয়ে রয়েছিল, সেই কাজে একটা ফ্লো আসবে। আর যেটা দেখতে পাচ্ছি, কোনো পরিস্থিতি যেটা তোমাকে আটকে রেখেছিল বা কোনো রকম ভাবে তোমার অতীতের কারণে, অতীতে কোনো কার্মিক সাইকেল, অতীতে কোনো কার্মিক পজিশন, অতীতে কোনো কার্মিক প্যাটার্ন, সেগুলো তুমি ছেড়ে দি ছেড়ে দিতে বাধ্য হবে বা ছেড়ে দিতে চাইবে নিজের থেকে। কোনো পরিস্থিতি বা কোনো জায়গা, কোনো ট্রান্সফার, মানে এখানে ট্রান্সফারেও পরিস্থিতি আসতে পারে, যেহেতু এটা তোমাদের কর্কট রাশি তোমাদের 4th হাউস হয়, ডিফল্টই তোমাদের চতুর্থ ঘর হয়। তো চতুর্থ ঘর হওয়ার জন্যে তোমাদের কিন্তু ট্রানজিটের জন্য পরিবর্তন আসবে। পরিবর্তন মানে বাড়ির পরিবর্তন বা ঘরের পরিবর্তন, বা তোমাদের ফ্যামিলির মধ্যে হাউস হোল্ড, মানে ঘরের মধ্যে যে জিনিসপত্র আছে বা জিনিসপত্র নতুন কেনা বা নতুন বিক্রি করা, এরকম কিছু হতে পারে। বা পুরনো কোনো জিনিস হয়তো খারাপ হতে পারে, নতুন কিছু আসতে পারে, এরকমও হতে পারে। বা যেটা হয়তো তোমার ট্রান্সফার যেটা আসছিল আমার মনে, সেটাই হতে পারে। আর যেটা হয়তো রিলেশনশিপে যেটা আর কি, পরিবারের সঙ্গে রিলেশনশিপ যেটা আছে, সেইখান থেকেও তোমার হয়তো পার্টনারের সঙ্গে রিলেশনশিপেও একটা বাধা বিঘ্ন আসার সম্ভাবনা আছে। এখানে দেখে নি, এখানে 6 অফ কাপস, লাভার্স, কিং অফ কাপস আর জাস্টিস। খুব সম্ভবত কোনো তুলা রাশি বা আহ, বৃশ্চিক রাশি বা আহ, মিথুন রাশির সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হতে পারো। বা এখানে কোনো রকম লিগেল কোনো ম্যাটার, আইনগতভাবে কোনো রকম রিলেশনশিপের জন্য একটা বড় সিদ্ধান্ত হয়তো বা তোমরা নিতে পারো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, তুলা রাশির লিব্রার এনার্জি আসছে আর মিথুন রাশি এনার্জি আসছে, এই পরিস্থিতি আসতে পারে। হুম, আর কি গাইডেন্স আছে দেখে নি, মেষ রাশির জন্য কি গাইডেন্স আছে। টাইম ফর ন্যাপ, তোমাকে যেটা বলা হচ্ছে, সোলমেট, তোমার কোনো সোলমেট পেতে পারো। চেঞ্জ ইন মাইন্ড, চেঞ্জ ইন উইন্ড, পরিবর্তন, একটা এই 180 ডিগ্রি চেঞ্জ আসতে পারে তোমার জীবনে। হ্যাঁ, কোনো একটা পরিস্থিতি তোমার মনে হচ্ছে যে না, এটা আমার জন্য নয়, সেটা তুমি ছেড়ে বেরিয়ে আসতে পারো। আর তোমার জীবনে কোনো সোলমেট আসতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, সোলমেট যদি থাকে, তার কথা তুমি হয়তো ভীষণভাবে গুরুত্ব দেবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার কমফর্টটাকে, তোমার নিজস্ব কে কি ভাবলো, কার কি হলো, সেগুলো তুমি ভাববে না। সোজা সবটা নিজের কমফর্ট, নিজের শান্তি, নিজের স্বস্তিকে নিজে চুজ করবে। ওকে, এই হচ্ছে গিয়ে মেষ রাশির এনার্জি। এবার দেখবো আমি সিংহ রাশি। সিংহ রাশি, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, পরিস্থিতিতে ভীষণ ডিট্যাচ থাকবে তুমি। রিলেশনশিপের জন্য যে ইমোশনটা থাকে, সেখান থেকে তুমি ভীষণভাবে নিজেকে সরিয়ে রাখবে। এখানে নিউ মুন, নিউ স্টার্ট ইজ কামিং, এখানে নতুন কোনো শুরু হতে পারে, নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা আছে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, এখানে ভীষণভাবে অগ্রগতি বা ভীষণভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বা কোনো বড় স্টেপ নেওয়ার দিকে তুমি এগোতে পারো, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি, আর ভীষণ এগ্রেসিভ থাকবে, কাজের হোক, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র হোক, কি তোমার ফ্যামিলির রিলেশনশিপে হোক, তুমি ভীষণভাবে এগিয়ে গিয়ে নিজে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, হুম, আর এখানে যেটা ধৈর্য তোমাকে ধরতে হবে বা কোনো একটা ব্যালেন্স করে এগোনোর চেষ্টা করতে হবে। তা মুখের ভাষা, মানে তুমি কি বলছো কাকে, তোমার কর্তৃপক্ষকে, বা তুমি তোমার বাড়ির বড় বয়োজ্যেষ্ঠকে, বা তুমি তোমার পার্টনারকে কি বলছো, সেটার উপরে নির্ভর সেটা কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে। কারণ ধৈর্য ধরে ভালো করে ভেবে নিয়ে তারপরে কিন্তু নিজের কথাটাকে, এখানে 5 অফ ওয়ান্স, তর্ক বিতর্ক, অশান্তি, তিক্ততা আসার সম্ভাবনা কিন্তু আছে।
সিংহ রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর তোমার জন্য এই সূর্যগ্রহণে, দেখে নিই কি গাইডেন্স আছে। ডিপ নোয়িং, খুব গভীর ভাবে ভাবনা চিন্তা করে তারপরে কেন কি করছো, চেঞ্জিং দ্য উইন্ড, পরিবর্তন আসছে, বড় পরিবর্তন আসছে, কেন ভাবছো, কি করে ভাবছো, কি কারণে ভাবছো, বা কোন পরিস্থিতি আগে বুঝে নিতে হবে যে তুমি কি চাইছো, কি পরিস্থিতি রয়েছে, সেটাকে গভীরভাবে বিবেচনা করে তারপরে কিন্তু পরবর্তী চেঞ্জটা তোমার আনা উচিত। বা এই পরিস্থিতিতে ওই যে 4-5টা দিন গ্রহণের আগে পরে কোনো রকম সিদ্ধান্ত না নিয়ে কিছুটা ভাবনা চিন্তা করে পরবর্তীকালে তোমাকে সিদ্ধান্ত নিতে বলছে। ওকে, এই হচ্ছে গিয়ে সিংহ রাশি এনার্জি। এবার দেখবো ধনু রাশি এনার্জি কি বলতে চাইছে ধনু রাশি এনার্জিতে ঈশ্বর। আচ্ছা, বিলিভ ইন ইম্পসিবল, এখানে যেটা দেখতে পাচ্ছি ধনুরাশি তোমাদের যে পরিস্থিতি সেখানে তোমাদের 8th হাউসে হয়তো এই, হ্যাঁ, ক্যান্সার তোমাদের কত হাউস, তোমাদের কিন্তু 7th হাউস আর 8th হাউসের মধ্যে একটা পরিস্থিতি আসছে। তো ধনুরাশি খুব সম্ভবত তোমাদেরকে একটু বিবেচনা করে তারপরে এগোতে হবে। এখানে বিলিভ ইন ইম্পসিবল, যা তুমি ভাবোনি সেটাও কিন্তু ঘটনার মধ্যে ঘটতে পারে। 8 নম্বর ঘর কিন্তু ভীষণ ট্রান্সফরমেশন, পার্সোনাল ইস্যু রিচেস রিজলিউশন, পার্সোনাল পরিস্থিতি। এখানে কিন্তু ক্যান্সার কর্কট রাশির উপরে এনার্জি, কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রেই গ্রহণ লাগছে। তো খুব সম্ভবত এইখানে প্রচন্ড ইমোশনাল থাকতে পারো। তোমার যে পরিবারের বা তোমার যে ঘরের একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তুমি সত্যি কি চাও সেটা একটু ভালোভাবে বিবেচনা করে তারপরে এগোতে বলছে। আর ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, এখানে যেটা বলছে যে তোমার জীবনে যা নেগেটিভ এনার্জি আছে বা কার্মিক যা এনার্জি আছে সেগুলো কিন্তু তোমার জীবন থেকে বিচ্ছেদ যাবে, কাটে যাবে, সরে যাবে, ধুয়ে যাবে, মুছে যাবে। ওকে, তো এখানে কোনো একটা পরিস্থিতি যেখান থেকে আর কি তোমাকে তোমার কষ্ট হচ্ছিল বা তোমার উন্নতি হচ্ছিল না সেরকম পরিস্থিতি তোমার জীবন থেকে সরে যাবে। সেটা বন্ধু হতে পারে, সেটা হতে পারে বাড়ির পরিস্থিতি, সেটা হতে পারে কোনো রকম আহ, কর্মের পরিস্থিতি, কাজের পরিস্থিতি, সেখান থেকে কিন্তু তোমাকে এই যে এন্ডিং 10 অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, দ্রুত তোমাকে ওখান থেকে বের করে আসবে। যেখানে তোমার আফসোস হচ্ছিল, যেখানে তুমি সেইভাবে সুযোগ পাচ্ছিলে না, সেইখান থেকে তোমাকে বের করে নতুন কোনো সুযোগে, নতুন কোনো পরিস্থিতি তোমার জীবনে আসতে চলেছে এই গ্রহণের ফলে। ওকে, তো দেখে নি কি তোমার জন্য গাইডেন্স আছে, ধনু রাশির জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস, প্লিজ দেখাও। রাউন্ড অ্যান্ড রাউন্ড, কোনো একটা কার্মিক পরিস্থিতি যেখানে তুমি আটকে ছিলে সেখান থেকে তোমাকে কিন্তু একটা এক্সচেঞ্জ গিফট, সেই পরিবর্তনে কোনো একটা জিনিস নষ্ট হবে, কোনো একটা জিনিস শুরু হবে, এরকম একটা পরিবর্তন আসবে। কাম টু দ্য এজ, যেখানে আর কি তুমি দেওয়ালে পিঠ থেকে গেছিল যে না এই জায়গা থেকে আমাকে বেরোতেই হবে, সেরকম একটা পরিস্থিতিতে তোমার কিন্তু একটা একটা আউটবার্স্ট হতে পারে বা আউট গ্রোন হয়ে গেছিল, যেখান থেকে আর বেরোনো যাচ্ছিল না বা বেরোনো কোনো সূত্র পাচ্ছিলে না, সেখান থেকে কোনো একটা সূত্র তুমি হয়তো পেতে চলেছো। তো বিবেচনা করে অগ্রসর। তো এই হচ্ছে গিয়ে অগ্নিতত্ত্বের মেষ সিংহ ধনুর এই সূর্যগ্রহণের প্রভাব হিসেবে এই রিডিং। এরপরে আসছি পৃথিবী জল তত্ত্ব বা পৃথিবী তত্ত্বের। দেখে নিও, আমি খুব সম্ভবত আমি পৃথিবী তত্ত্বই করতে চলেছি। নমস্কার বন্ধুরা, এবার দেখবো বৃষ কন্যা মকরের এনার্জি কি আছে এই সূর্যগ্রহণে। বৃষ কন্যা মকরের জীবনে কি পরিবর্তন আসছে, কি ঘটতে পারে তার উপরে এফেক্ট দেখতে। ওকে, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সূর্যগ্রহণে। 12 তারিখে সূর্য 12 থেকে 13 যে মধ্যরাত্রে যে সূর্যগ্রহণটা আছে, যেটার কোনো সূতক আমাদের এখানে না পড়লেও এটার একটা যেহেতু জ্যোতিষীয় এফেক্ট সেটা পড়তে পারে, অ্যাস্ট্রোলজিক্যালি বা স্পিরিচুয়াল এফেক্ট একটা পড়তে পারে, সেটা একটা রিডিং আমি করছি, দেখে নিই
সূর্যগ্রহণের কি এফেক্ট করতে পারে বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির উপর। বৃষ রাশির জন্য কি এনার্জি আছে, এই সূর্যগ্রহণের বৃষ রাশির উপরে কি এনার্জি আছে, কি ঘটতে পারে বৃষ রাশির জন্য। কন্যা রাশির উপরে কি এফেক্ট করতে পারে, কন্যা রাশির উপরে কি এফেক্ট করতে পারে, আরেকটা কার্ড প্লিজ। আর মকর রাশির উপরে কি এফেক্ট করতে পারে। এবার দেখে নি বৃষ রাশির উপরে এই সূর্যগ্রহণের কি এফেক্ট করছে। আচ্ছা, কন্যা রাশির এই সূর্যগ্রহণের উপরে কি এফেক্ট করছে। আমি দেখতে পাচ্ছি না, আমি যেরকম আসছে এবং সেভাবে দিয়ে দিচ্ছি। মকর রাশি কি এফেক্ট করছে এই সূর্যগ্রহণে, মকর রাশি কি এফেক্ট করছে। এতটা বেরিয়েছে, আমি এতটাই নিচ্ছি, বলা তো যায় না কি পরিস্থিতি আছে, কি ঘটতে পারে। আচ্ছা, গাইডেন্স আমি একটা একটা করে পড়ে দিচ্ছি। প্রথমে আমি সূর্যগ্রহণের এফেক্ট বৃষ রাশির উপরে কি করছে সেটা দেখে নেবো। মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট, এখানে গভীরভাবে ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা আছে। বৃষ রাশি তোমাকে বলছে অন্তর্মন থেকে ভাবো, গভীরভাবে ভাবো। আর নাথিং ইজ সেট ইয়েট ইন স্টোন, কি ঘটতে পারে তার কিন্তু বিবেচনা তোমাকে করতে হবে। আর এখানে গেছে টাইম ফর হিলিং, এখানে কিন্তু তোমার যে গ্রহণটা পড়ছে সেটা হচ্ছে তোমাদের বৃষ রাশি থার্ড হাউস হচ্ছে কি বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন বা প্রতিবেশী, তো বা কমিউনিকেশন, হ্যাঁ যোগাযোগ। তো এই যে পরিস্থিতি সেটা কিন্তু তোমার কমিউনিকেশন যোগাযোগের উপরে আছে। তোমার গাড়ি যদি থাকে, গাড়ি চালানো ভীষণ স্পিড কন্ট্রোল করে গাড়ি চালানোর প্রয়োজনীয়তা আছে সেদিনকে। আর যেটা দেখতে পাচ্ছি তোমার ক্রিয়েটিভিটি, তোমার সৃজনশীলতা বৃদ্ধি পেতে পারে, সৃষ্টি করার একটা আনন্দ তুমি পেতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে হয়তো তোমার যদি অনলাইন বা কমিউনিকেশন বা তুমি কোনো থার্ড হাউসের যেটা আর কি আছে, মানে কথা বলে বা কোন রকম সেলসের বা কোন রকম জার্নালিজম, যেখানে আর কি তোমার বাক সত্তার প্রয়োজন পড়ে, তো সেই রকম যদি কাজ তুমি করো সেখানে কিন্তু একটা কাজের উন্নতি বা কাজের একটা পরিস্থিতি ভালো আসতে পারে বা পরিবর্তন হতে পারে। ওকে, দেখে নি কি গাইডেন্স আছে। পিস, শান্তিপূর্ণভাবে ভাবনা চিন্তা করে এগোনোর কথা বলা হচ্ছে। তুমি হয়তো হঠাৎ করে সুইচ করার চেষ্টা করবে জব, তো শান্তিপূর্ণভাবে ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে বলছে। আর ঈশ্বরের প্রতি ভরসা রাখতে বলছে, বিশ্বাস রাখতে বলছে। ওকে, এটা হচ্ছে গিয়ে বৃষ রাশির এনার্জি। দেখে নিই এবার কন্যা রাশির কি এনার্জি আছে। হোল্ড ইউর ভিশন, কি চাও তুমি সেটা আগে ভালো করে ক্লিয়ারলি বুঝে নাও। এখানে কিন্তু একটু কনফিউশন তোমার মধ্যে থাকবে, মিক্সড সিগন্যাল তোমার মন দেবে, তো সেটা আগে ভালো করে বিবেচনা করে তারপরে কিন্তু এগোতে বলছে ঈশ্বর। আর কি বলছে, ব্যালেন্স ইউর স্পিরিচুয়ালিটি আর প্র্যাকটিক্যালিটি, তোমাকে বলছে ঈশ্বরের বিশ্বাস আর প্র্যাকটিক্যাল লাইফ দুটোকে ব্যালেন্স করে চলতে বলছে। অত্যধিক ঈশ্বরের বিশ্বাসেও তোমাকে কিন্তু প্রবলেম ফেলতে পারে, হয়তো তুমি পুজো আর্চা এত বেশি করছো যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো সবকিছু একটা ব্যালেন্স পেতে করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, নিউ রোমান্টিক সাইকেলস বিগিনস, এখানে যেটা বলা হচ্ছে যে নতুন কোনো রোমান্টিক রিলেশনশিপ আসতে পারে, কার্মিক কোনো রোমান্টিক রিলেশনশিপ শেষ হতে পারে আর নতুন কোনো রোমান্টিক রিলেশনশিপ শুরু হতে পারে। দেখে নি কি আছে এখানে। ওকে, 3 of Pentacles, Knight of সোর্স, ডেভিল কার্ড, আর এখানে
টেন অফ পেন্টিকলস, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও তুমি ঢুকতে পারো এখানে যা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু কোনো পার্টনারশিপ বিজনেস আসতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু গ্রুপে কাজ করা বা একসঙ্গে একত্র হয়ে কোনো কাজ কমপ্লিট করা। এখানে তিক্ততা মানে বাক সত্তা মানে কথা যে বলছো সেটা কিন্তু ভীষণভাবে বিবেচনা করে কথা বলবে, তা না হলে কিন্তু পরবর্তীকালে যাকে কিছু বলছো সে কিন্তু তার একটা রিভেঞ্জ নিতে পারে। এখানে পরিবারের মধ্যে হয়তো তিক্ততা বা তর্ক বিতর্ক আসতে পারে, সেইখান থেকে কিন্তু নিজের পরিবারের শান্তিকে চুজ করা উচিত বা নিজের পরিবারের শান্তির দিকে খেয়াল রাখা প্রয়োজনীয়তা এখানে দেখতে পাচ্ছি। আর দেখে নি গাইডেন্স কি আছে মানে খুব সম্ভবত কারোর কথাবার্তা তর্ক বিতর্কের কারণে কোনো একটা অস্থিরতা আসতে পারে। হিয়ার এন্ড নাও, এই মুহূর্তেই ডিসিশন না। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি কন্যা রাশি এই 12 তারিখ 13 তারিখে যে গ্রহণটা আছে সেই সময় কোনো রকম ইম্পর্টেন্ট ডিসিশন নেবে না। এখানে বিটুইন ওয়ার্ল্ডস কোনো একটা জায়গায় মনে হচ্ছে আটকে রয়েছো, না এপারে যেতে পারছো না ওপারে যেতে পারছো। সিদ্ধান্ত মানে সেই 2-4 দিনের মধ্যে যাতে না নাও, পাস্ট আর ফিউচারের মধ্যে তুমি আটকে রয়েছো যে অতীতে এরকম পরিস্থিতি হয়েছিল, আমি উন্নতি করার জন্যে ভবিষ্যতের দিকে এগোনোর চেষ্টা করছি কিন্তু এই আটকে রয়েছি। বাই দ্য ল, নিয়ম অনুসারে চলো, নিয়ম বহির্ভূত কোনো কাজ করলে কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। এবার দেখবো মকর রাশির রিডিং এ কি আসছে, দেখে নি মকর রাশির জন্য কি এনার্জি আছে। কমিউনিকেশন ইজ দ্য কি, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, আর ডোন্ট লেট ইয়োর পাস্ট হোল্ড ইউ ব্যাক। এখানে যা বুঝতে পারছি তোমার জীবনে রিলেশনশিপে তোমার জীবনে কথাবার্তা মানে তোমার পার্টনারের সঙ্গে যেহেতু তোমার কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে এই গ্রহণটি লাগছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের সঙ্গে তোমার যে পার্টনারের সঙ্গে কি কথা বলছো সেটা কিন্তু বিবেচনা করে কথা বলবে। তোমার রিলেশনশিপের কমিটমেন্টে কিন্তু তোমার টেস্ট হতে পারে বা তোমার পার্টনার কি করছে তার একটা হঠাৎ করে একটা আউটবাস্ট হওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, অতীতে কি ঘটেছিল সেইগুলো নিয়ে আবার করে সেটাকে তুলে আনার চেষ্টা হয়তো বা তুমি করতে পারো, সেইখান থেকে বাঁচার জন্য বলা হচ্ছে। দেখে নিন, ধৈর্য ধরতে হবে। এখানে 5 অফ কাপস, তোমার কিন্তু হঠাৎ করে একটা মুড সুইং হওয়ার সম্ভাবনা আছে। পেজ অফ কাপস, এটা হয়তো হতে পারে তোমার পরিবারে বা তোমার সন্তানদের নিয়েও হতে পারে যে একটা অস্থিরতা আসতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেন্স, ধৈর্য ধরতে বলছে। মানসিক অস্থিরতা ভীষণভাবে থাকবে। এটা 7th হাউসে তোমার যে এটা কি বলে গ্রহণটা লাগছে, সেই জন্য কিন্তু তোমাকে বলছে 7th হাউস আর 8th হাউস বিশাল বড় একটা ট্রানজিশন, পরিবর্তন আসতে পারে। তুমি হয়তো ফ্যামিলি ম্যান ছিলে, তুমি হয়তো সিঙ্গেল হওয়ার চেষ্টা করবে, এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। বা তুমি হয়তো মিডল কোনো গ্রাউন্ড, মধ্যবর্তী কোনো একটা পরিস্থিতি তুমি চয়েস করার চেষ্টা করছো। ইমোশনালি তোমার পার্টনারের থেকে তুমি দূরেও যেতে পারো, আবার এখানে পার্টনারের প্রতি ভীষণ অ্যাট্রাকশন আসতে পারে, ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো একটু বিবেচনা করে এগোনোর চেষ্টা করো। এবার গাইডেন্স দেখে নি মকর রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর, মকর রাশির জন্য কি গাইডেন্স আছে। মকর রাশির জন্য গাইডেন্স লেগ আপ, তুমি কিন্তু ডিসিশন নিয়ে ফেলতে পারো, কোনো একটা বড় ডিসিশন নিয়ে ফেলতে পারো, তাহলে বিবেচনা করে বড় একটা ডিসিশন নিতে পারো। ভীষণ ইমোশনাল থাকবে, ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেবে না, সেটাই বলছি, ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেবে না। এখানে একটু ধৈর্য ধরে একটু নিজেকে শান্ত করে তারপরে সিদ্ধান্ত তোমাকে নিতে বলছে। এক্সচেঞ্জ কি, পরিবর্তনে কিছু পেতেও পারো, যেটা এখানে দেখতে পাচ্ছি। মিল্ক অ্যান্ড হানি, টিকটক, সময় এসে গেছে কিছু পরিবর্তন হওয়ার।
ফর্ক ইন দ্য রোড, বাধা বিপত্তি, মানে বা কোনো রকম তুমি তোমার সামনে দুটো রাস্তা থাকবে, হয় এসপার নয় ওসপার, এরকম একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে এই 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তো বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলছে, ফ্লেক্সিবল থাকার চেষ্টা করতে বলছে। ওকে, ফ্লেক্সিবল থাকার চেষ্টা করতে বলছে, বিবেচনা করে তারপরে এগোতে বলছে। তো এই হচ্ছে গিয়ে মকর রাশির জন্য রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিও দেখে তোমার মনে হয় একটা ব্যক্তিগত রিডিং এর দরকার, তো ব্যক্তিগত রিডিং এর জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আচ্ছা, ফিরে আসছি জলতত্ত্বের রাশিদের নিয়ে। নমস্কার বন্ধুরা, যারা জলতত্ত্বের বন্ধুরা আছো, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই আগামী 12 থেকে 13 তারিখের মধ্যরাত্রে যে গ্রহণটি আছে তার একটা রিডিং আমি করছি। দেখে নি এই কর্কট, বৃশ্চিক, মীনের উপরে কি প্রভাব পড়তে পারে। যেহেতু কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রের উপরেই গণ্ডান্তরে মানে অশ্লেষা থেকে মেষ, সরি, অশ্লেষা থেকে মঘা নক্ষত্রে, যেটা আর কি সিংহ রাশি মঘা নক্ষত্রের উপরে একটা তোমাদের এই গ্রহণটা হচ্ছে। তো সেই জন্যে জল তত্ত্বের সব প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু একটা বড় 12টা রাশির উপরেই এফেক্ট পড়বে, কিন্তু জল তত্ত্বের রাশিদের উপরে একটা ইমোশনাল এফেক্ট পড়বে। যেহেতু এটা অশ্লেষা নক্ষত্র, ভীষণ ভারী ডিপ ইমোশনস যেগুলো আছে সেগুলোর উপরেই কিন্তু একটা এফেক্ট পড়বে। আর যেহেতু অশ্লেষা নক্ষত্র নাগা একটা নক্ষত্র, হ্যাঁ, তো তার কি হিডেন, খুব লোকানো কোনো সম্পর্ক বা লোকানো কোনো কাজ, সেগুলোর উপরে কিন্তু এফেক্ট পড়বে। তো দেখে নি কি ঘটতে পারে আমাদের কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশির কি পরিস্থিতি থাকতে পারে। কর্কট রাশির উপরে এফেক্ট পড়বে, সেটা হচ্ছে মনের উপরে, শরীরের উপরে এফেক্ট পড়তে পারে। দেখে নি কি বলছে কর্কট রাশির উপরে কি এফেক্ট পড়তে পারে। আর দুটো কার্ড প্লিজ কর্কট রাশির। এটা বৃশ্চিক রাশির জন্যই পড়েছে, আমি সরাবো না। আচ্ছা, এটা কর্কট রাশির উপরে, ঠিক আছে। এবার দেখবো মীন রাশি। মীন রাশির উপরে কি এফেক্ট পড়তে পারে এই গ্রহণের। মীন রাশির উপরে কি এফেক্ট পড়তে পারে এই 12 তারিখের গ্রহণে। হ্যাঁ, মীন রাশি নিজের কার্ডই পড়েছে দেখছি। দেখে নি চারো কার্ড দিয়ে কর্কট রাশির উপরে কি প্রভাব পড়বে। প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির উপরে কি প্রভাব পড়তে পারে। আচ্ছা, আচ্ছা, বৃশ্চিক রাশির উপরে কি প্রভাব পড়তে পারে। আচ্ছা, আর মীন রাশির উপরে কি প্রভাব পড়তে পারে। ওকে, দেখিনি এবার কর্কট রাশির উপরে কি এফেক্ট পড়ছে। কর্কট রাশি এখানে যেটা দেখি, ইউ আর ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। কোনো একটা পরিস্থিতি যেটা আর কি তুমি অপেক্ষা করছিলে যে আমি এই জিনিসটা পেয়ে যাব, সেই পরিস্থিতি কিন্তু সম্মুখীন হয়ে যাবে। এখানে এনার্জি ইজ গেনিং মোমেন্টাম, ভীষণ একটা চঞ্চলতা থাকবে, অস্থিরতা থাকবে। যে এটা হচ্ছে না কেন, এটার জন্য এটা কিন্তু হতে চলেছে। এটা বুঝতে পারবে যে এনার্জি কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে। কমিউনিকেশন ইজ দ্য কি। কি বলছো, ভীষণ হড়পড় হড়পড় করে ভুলভাল কিছু বলে ফেলো না। কমিউনিকেশন কি করছো সেটা কিন্তু বিবেচনা করে করবে। ডোন্ট লেট ইউর পাস্ট হোলি ব্যাক। তোমাকে বলছে যে অতীতে কি ঘটেছিল সেটার উপরে নির্ভর করে কিন্তু এখনকার কোনো সিদ্ধান্ত নেবে না। ওকে,
তো এই একটা পরিস্থিতি আসতে পারে। আর এখানে দেখে নি কি আছে, ইমোশনালি কিন্তু ভীষণ ভাবে অস্থিরতা থাকবে, রাতে ঘুম না হতে পারে, মুড সুইং থাকতে পারে, যেহেতু মধ্যরাত্রেই এই গ্রহণটা থাকবে। তো হতে পারে সেদিনকে রাতের ঘুমটা নষ্ট হতে পারে 12 থেকে 13 তারিখের মধ্যরাত্রে। এখানে যেটা মনে হচ্ছে যে কোনো জিনিস তুমি নিজের ভিতরে আটকে রাখবে, কোনো জিনিস তুমি নিজের নিজের কাছে রাখবে, সেইখানে কোনো কার্মিক পরিস্থিতি কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে, কোন কার্মিক পরিস্থিতি তোমার জীবন থেকে কিছু ছুটে কিছু বেরিয়ে যাবে তোমার হাত থেকে। এখানে তার জন্য কিন্তু এইট অফ সোর্স ভীষণ ভাবে মেন্টাল ট্রমা, মেন্টাল একটা অস্থিরতা থাকতে পারে যারা কর্কট রাশির ব্যক্তিরা আছে। লাস্টলি যেটা দেখতে পাচ্ছি, আর্থিক কিছু হানি হওয়ার সম্ভাবনাও আছে, ধৈর্য ধরতে বলছে। আর পরিবারের লোকেদের খেয়াল রাখতে বলছে, পরিবারের লোকেদের এখানে যেটা দেখতে পাচ্ছি বাড়ির খেয়াল রাখার চেষ্টা করতে বলছে, ওকে। আর শরীরের খেয়াল রাখার চেষ্টা করতে বলছে, যেহেতু তোমার নিজের লগ্নে হচ্ছে সেহেতু শরীরের খেয়াল রাখার আর খুব সম্ভবত জল বেশি করে খেতে বলছে এখানে, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। মাঝরাত্রে বলছি না, কিন্তু জলটা সারাদিনে পরিমাণ মতন জল খাওয়ার প্রয়োজনীয়তা আছে। এখানে গাইডেন্স কি আছে? রিলিজ দ্য টাইম টু রিলিজ নেগেটিভিটি, কিছু নেগেটিভ প্যাটার্ন বা নেগেটিভ কিছু বিহেভিয়ার বা নেগেটিভ কিছু লুপ আছে, সেইগুলো তোমার জীবন থেকে সরে যাবে। নিউ স্টার্ট ইজ কামিং, এখানে নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা আছে। হোল্ড ইউর ভিশন, তোমার এই মুহূর্তে যে সত্যিটা বা এই সময়টা কিন্তু কোয়ান্টাম লিপ হবে। কোয়ান্টাম লিপ বলতে তোমার কিছু পুরনো সময় বা পুরনো পরিস্থিতি তোমার জীবন থেকে সরে গিয়ে নতুন কিছু পরিস্থিতি যেটা তুমি চাইছিলে সেটা তুমি ম্যানিফেস্ট করতে পারবে, যে আমার এই জিনিসটাকে ছেড়ে দিয়ে এই পরিস্থিতিটা আমার জীবন থেকে সরে যাক, আর এই পরিস্থিতি আমি চাইছি। তো ওই সময়টায় কিন্তু রাত্রেবেলা আমাকে যেটা বলা হচ্ছে, রাত্রেবেলা তুমি তোমার কাগজের মধ্যে এই মানে তোমার উইশ, তুমি যেটা চাইছো সেটা তুমি কাগজে লিখে হুম ফোল্ড করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ো। হুম তাহলে আই থিঙ্ক একটা রেমেডি এখানে বলা হলো। আমাকে যেটা দেখালো আমি সেটাই বললাম, যে তোমার ইচ্ছেটা তুমি মনে যেটা ইচ্ছে আছে যে আমার এটা 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 চাই, সেই 3টে থেকে 4টে, বেশি না, খুব ইম্পর্টেন্ট যেটা আর কি সব থেকে গুরুত্বপূর্ণ যে উইশটা আছে সেটা প্রথমে নেবে, সেটা নিয়ে সেটাই লিখে ভাঁজ করে বালিশের তলায় দিয়ে শুয়ে পড়ার চেষ্টা করবে, ওকে। সেটা নিয়ে ভাববে, সেটাকে ভিজুয়ালাইজ করবে, করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে। খুব সম্ভবত সেই উইশ তোমার পূরণ হতে চলেছে। বৃহস্পতির একটা এফেক্ট কিন্তু এই গ্রহণের মধ্যে আছে, যেহেতু বৃহস্পতি খুব ক্লোজ একটা ইম্প্যাক্টের মধ্যে রয়েছে, আর বৃহস্পতি সেদিনকে ডাইরেক্টও হবে, সুতরাং তোমার সেই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু পুরোপুরি চ্যানেলিং হলো। এবার দেখবো বৃশ্চিক রাশি, দেখে নি বৃশ্চিক রাশি কি পরিবর্তন আসতে চলেছে এই গ্রহণে। নিউ মুন ক্যাপ্রিকন, ইয়োর হার্ড ওয়ার্ক উইল পে অফ, তোমার জীবনে যে এটা খুব সম্ভবত মকর বৃশ্চিক রাশি তোমার খুব সম্ভবত এটা 9th হাউসে হচ্ছে তোমার এই গ্রহণটা খুব সম্ভবত এই যে নিউ মুন এক্লিপস, পাওয়ারফুল চেঞ্জ, বড় কোনো চেঞ্জ আসতে চলেছে, বড় কোনো চেঞ্জের আগাস, কেননা এরপরে 27 থেকে 28 তারিখ যেটা আর কি রাখির রাখি পূর্ণিমার সময় একটা চন্দ্রগ্রহণ আছে। তো সেই সময়টা এখানে কোনো সূতক কোনোটারই লাগবে না, না চন্দ্রগ্রহণের না সূর্যগ্রহণের কোনোটারই সূতক লাগছে না, যেহেতু এটা ক্যানাডাতে হচ্ছে আর গ্রিনল্যান্ডে হচ্ছে, তার জন্য এখানে কোনো রকম এফেক্ট এখানে পড়বে না। কিন্তু একটা মানসিক শারীরিক এফেক্ট না পড়লেও এখানে একটা গ্রহ জাতীয় এফেক্ট তোমাদের পড়বে, গ্রহণের অ্যাস্ট্রোলজিক্যাল যেটা আর কি কি বলবো, এটা জ্যোতিষীয় একটা প্রভাব যেটা পড়বে সেটা হচ্ছে গিয়ে তোমার যে কর্মক্ষেত্রে একটা পরিবর্তন, নতুন কাজ, নতুন শুরু,
নতুন কিছু আইডিয়াস তোমার আসবে, যেহেতু 9th হাউস আসছে, নতুন কিছু পরিবর্তন। খুব সম্ভবত তুমি স্পিরিচুয়াল হতে পারো, সারেন্ডার টু দ্য ডিভাইন এখানে আসছে। স্পিরিচুয়াল হতে পারো, খুব আধ্যাত্মিক হয়ে যেতে পারো, বা আধ্যাত্মিক ছিলে তো প্র্যাকটিক্যাল হয়ে যেতে পারো, এরকম একটা পরিস্থিতি আসবে। আর যেটা দেখতে পাচ্ছি যে আহ এখানে তুমি যদি যে কাজ করছো সেটা কাজের কিন্তু একটা এফেক্ট বা কাজের একটা দাম তুমি পাবে। 3 অফ পেন্টিকেলস, হুম, কিং অফ পেন্টিকেলস, এমপ্রেস আর কুইন অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত মাতৃতুল্য কারোর খেয়াল রাখার পরিস্থিতি আসছে, মা বা বাবার খেয়াল রাখার পরিস্থিতি আসছে, বা তোমার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আর কর্মক্ষেত্রেও বিজনেস যদি থাকে, যদি ব্যবসা করো তাহলে হয়তো জবে যাবে, বা জব করো তো ব্যবসা যাবে, এরকম কিছু পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। আর তোমার ক্রিয়েটিভিটিটা ইমপ্রুভ করো। ওকে, দেখে নি গাইডেন্স কি আছে বৃশ্চিক রাশির জন্য। গাইডেন্স ফর্ক ইন দ্য রোড, আচ্ছা, বাধা বিঘ্ন সব কিন্তু কেটে যেতে পারে। এখানে ফর্ক ইন দ্য রোড রিভার্সে এসছে। আর ব্লেস, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে, খুব সম্ভবত গুরুও পেতে পারো এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে টু দ্য সি, ইমোশনালি ভীষণ কিন্তু একটা অস্থিরতা থাকবে সেই রাত্রে বা 2-1 দিনের আগে পরে, কিন্তু একটা ইমোশনাল অস্থিরতা থাকতে পারে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে না সেই সময়। এটা বারবার করে বলা হচ্ছে প্রত্যেকটা রাশিতে, যে এই সময়ে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেওয়াটা প্রবলেম ফেলতে পারে। দেখে নি এবার মীন রাশি কি আছে। মীন রাশি এখানে মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট এসছে। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে বাদ যাবে, বাদ যাওয়ার প্রয়োজনীয়তা আছে। ইমোশনস আর রানিং হাই, বারবার করেই বলছি প্রত্যেকটা জলতত্ত্বের কিন্তু ইমোশন অস্থিরতা একটা থাকবে। সেই রাত্রে কিন্তু ঘুম না আসার সম্ভাবনা আছে। হালকা কিছু খেয়ে ঘুমানোর একটা অ্যাডভাইস দিতে পারি। আর এখানে আর্থিক উন্নতির একটা পরিবর্তন আসতে পারে, যেহেতু এটা তোমার 5th হাউসে আছে। নতুন ক্রিয়েটিভিটি, নতুন কাজ, নতুন কাজের একটা উৎস পাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যে কাজ তোমার হয়তো ডিলে হচ্ছিল, দেরি হচ্ছিল, সেটা কিন্তু অগ্রগতি পাবে। এখানে যে দেখতে পাচ্ছি আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দেখে নি গাইডেন্স কি আছে মীন রাশির জন্য। কি গাইডেন্স আছে এঞ্জেলস? মীন রাশির জন্য কি গাইডেন্স আছে? আচ্ছা, টিকটক সময় মতো সব কাজ করতে বলছে। আর মুখের ভাষা কিন্তু ভদ্র, সহজ সম রাখার প্রয়োজনীয়তা আছে। আর এটা যেহেতু তোমাদের 5th হাউসে হচ্ছে, 5th হাউস, হ্যাঁ 5th হাউসে হচ্ছে, তো তোমাদের রোমান্টিক কোনো রিলেশনশিপের একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। ফ্লেক্সিবল থাকতে বলছে। আর রোমান্টিক রিলেশনশিপ মনে হবে যে তোমার জন্য নয়, কিন্তু যেটা ফেটেড সেটার উপরে বিশ্বাস রাখতে বলছে। হায়ার অথরিটি মানে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখার কথা বলা হচ্ছে। ওকে, তো এই হচ্ছে জলতত্ত্বের উপরে এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার দরকার আছে, ব্যক্তিগত রিডিং এর প্রয়োজনীয়তা আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে। ওকে, আজকে আসছি, এবার আসছি বায়ুতত্ত্বকে নিয়ে। নমস্কার বন্ধুরা, এবার দেখবো বায়ুতত্ত্বের মিথুন, তুলা, কুম্ভ কি এফেক্ট, কি প্রভাব পড়তে পারে এই সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি আমাদের দেশে বা কোনো সূতক লাগছে না ঠিকই, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, এদিকে ওদিকে। তো এখানে তার দৃষ্টি বা কোনো রকমই দেখা যাবে না। তবুও যেহেতু এটা একটা খগোলীয় ঘটনা, তো তার একটা কি বলবো, জ্যোতিষও একটা এফেক্ট, প্রভাব তো পড়তেই পারে। পড়তে পারে না, এটা সবার উপরেই পড়বে, প্রত্যেকটা রাশির উপরেই পড়বে। তো কি এফেক্ট পড়বে সেটাই আমরা দেখবো। আমাদের জীবনের উপরে, আমাদের কর্মক্ষেত্রের উপরে, মানসিক পরিস্থিতির উপরে কি এফেক্ট পড়বে সেটা দেখব। এটা পড়ছে হচ্ছে অশ্লেষা নক্ষত্রের উপরে, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র আর মহা নক্ষত্রের উপরে এই গ্রহণটা 12টা থেকে একটা কি দেড়টার মধ্যে ঘটনাটা ঘটবে, সেটা মধ্যরাত্রে। তো দেখে নিই এবার আমাদের আহ মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশির উপরে কি এফেক্ট করছে। মিথুন রাশির জন্য কি এফেক্ট করছে এই
সূর্যগ্রহণে, আমাদের তো এই সূর্যগ্রহণের পরে চন্দ্রগ্রহণও আছে, এই মাসেই আছে, রাখি পূর্ণিমার সময়। তো তারও কোনো এফেক্ট সূতক নেই এখানে। তো দেখে নিই মিথুন রাশির পরে তুলা রাশির পরে কি এফেক্ট করছে। তুলা রাশির উপরে কি এফেক্ট করছে, তুলা রাশির উপরে আর কি এফেক্ট করছে। এবার দেখবো কুম্ভ রাশির উপরে। এই যেহেতু রাহু কেতুর এক্সিসের মধ্যেই আছে, রাহু আমাদের কুম্ভ রাশিতেই আছে। তো দেখে নি কি এফেক্ট করতে পারে, কুম্ভ রাশির উপরে কি এফেক্ট করতে পারে। আচ্ছা, দেখে নি এবার মিথুন রাশির উপরে কি এফেক্ট করতে পারে। মিথুন রাশির উপরে কি এফেক্ট করতে পারে, বারবার মানে এটা 12th হাউসে তোমাদের এই এফেক্টটা পড়ছে, এই জন্য শরীর আর কোনো কার্মিক পরিস্থিতির একটা এফেক্ট করতে পারে। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার দেখি তুলা রাশির উপরে কি এফেক্ট করবে, তুলা রাশির উপরে কি এফেক্ট করতে পারে। তুলা রাশির হচ্ছে এটা কত নম্বর হাউস, 12th, এটা খুব সম্ভবত 10th হাউস, না এই দেখে নিই। হ্যাঁ, 10th হাউস মানে তোমাদের এটা ক্যারিয়ারের উপর এফেক্ট করবে তুলা রাশি। আর তোমার হবে কি এটা কুম্ভ রাশির 5th হাউস, হ্যাঁ 5th হাউস, রোমান্টিক রিলেশনশিপে কিছু এফেক্ট করতে পারে। আর 4th হাউস মীন রাশি। আচ্ছা, দেখে নিই এবার আমাদের মিথুন রাশির কি এফেক্ট করছে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, এখানে তোমাকে তোমার মনে হবে যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়া, কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আছে। ডু নট লেট প্রাইড লেট ডোন্ট লেট ইউর প্রাইড গেট ইন ইউর ওয়ে। এখানে যেটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত অহংকারটা একটু তোমার বাড়তে পারে। উইন উইন আউটকাম, এখানে খুব সম্ভবত তুমি কিছু জিততে পারো বা কোনো রকম বা প্রারব্ধ কিছু পাওনা যদি থাকে সেটা পেতে পারো। হ্যাঁ, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, কিছু নেগেটিভ প্যাটার্নস তুমি হয়তো ছেড়ে দিতে পারো। আর কিছু পরিস্থিতিতে তোমার কিছু ভালো সুযোগ তোমার জীবনে আসতে পারে। ওকে, এখানে প্রারব্ধ যেটা বললাম যে তোমার হয়তো পৈতৃক কিছু পিতৃপুরুষের কিছু পাওনা তুমি পেতে পারো, কিছু কার্মিক সাইকেল চেঞ্জ হতে পারে। পিতৃপুরুষ মানে তোমার বয়োজ্যেষ্ঠ বাবা জ্যাঠা কেউ থাকলে তাদের খেয়াল রাখা, শরীরে খেয়াল রাখা প্রয়োজনীয়তা আছে এখানে। আর যেটা দেখতে পাচ্ছি মানসিক একটা অস্থিরতা থাকবে, এটা সবারই, যেহেতু আশ্লেষা নক্ষত্র আছে, চঞ্চলতা থাকবে, যেহেতু স্নেক শেপ শিফটার একটা প্রতি মুহূর্তে সাপ হয় চুপ থাকবে, না হলে অস্থির অস্থির করবে। তো যেহেতু ওটা রাহু কেতুর একটা পরিবর্তন আসছে, গ্রহণের পরিবর্তন, তো সেই জন্যে তোমাদের মানসিক একটা অস্থিরতা থাকবে। দেখে নি গাইডেন্স কি আছে। বিল্ডিং ব্লকস, ওয়াই, এখানে কোনো সিদ্ধান্ত যদি নাও ভালো করে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে বলছে। এখানে নেভার এন্ডিং স্টোরি, কোনো পরিস্থিতি যেটা শেষ হচ্ছিল না সেটা কিন্তু শেষ হতে চলেছে। ওকে, দেখে নিই এবার তুলা রাশির জন্য কি হচ্ছে। ব্যালেন্স ইন স্পিরিচুয়ালিটি এন্ড প্র্যাকটিক্যালিটি, এখানে বলছে স্পিরিচুয়াল আধ্যাত্মিক পরিস্থিতি আর প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স রাখতে বলছে। আর শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তুমি কি চাও সেটা আগে বিবেচনা করবে। কর্মক্ষেত্রে কিভাবে এগোনো উচিত, অ্যাডজাস্টমেন্ট, কর্মক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করার প্রয়োজনীয়তা আছে। প্রসপেরিটি লাইফ সাইকেল, নতুন সুযোগ,
কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি 8 of Wands, কিছু সুযোগ, হ্যাঁ নতুন ইন্টারভিউ, নতুন ইন্টার্নশিপ এগুলো পাওয়ার সম্ভাবনা আছে। রিলেশনশিপে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে, বা আম, কিছু বড় সিদ্ধান্ত, ইমোশনাল হয়ে কিন্তু বড় সিদ্ধান্ত কিন্তু নিও না। ওকে, এখানে সেটাই বলা হচ্ছে। এখানে গাইডেন্স কি আছে? ফেট, ঈশ্বরের উপরে কিছুটা ভরসা রাখতে বলছে। কেওস এন্ড কনফ্লিক্ট, মানসিক একটা অস্থিরতা এখানেও দেখতে পাচ্ছি। আর কি বলছো, কার সামনে কি বলছো সেটার একটা বিবেচনা করে তারপরে কিন্তু কথা বলবে। ডিপ নোয়িং, গভীরভাবে ভাবনা চিন্তা করে কিন্তু পদক্ষেপ নিতে বলছে। হুম কর্মক্ষেত্রে নিউ লাইফ, খুব সম্ভবত কাজের জায়গায় নতুন কিছু সুযোগ আসার সম্ভাবনা ডেফিনেটলি আছে। দেখে নিয়ে এবার কুম্ভ রাশির জন্য কি করতে পারে। কুম্ভ রাশি, এখানে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, এখানে কিন্তু কিছু কার্মিক বার্ডেন তোমার জীবন থেকে যাচ্ছে আর নতুন কিছু আসছে। এটা সবার জন্যই একটা মেইন থিং, যে কিছু জিনিস গ্রহণ, কিছু জিনিস নেগেটিভ জিনিস সরিয়ে দেয় আর পজিটিভ জিনিসগুলো তোমার জীবনে আনে। তো এখানে কিছু কার্মিক পরিস্থিতি, যেহেতু রাহু কেতুর অ্যাক্সেসে তোমার গ্রহণটা লাগছে, তো খুব সম্ভবত তোমার জীবন থেকে কিছু রিলিজ হবে, কিছু পরিস্থিতি রিলিজ হবে আর নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা আছে। দ্য অ্যান্সার ইউ নিড ইজ কামিং, ক্লিয়ারিটি পাবে আগামী দিনে তুমি কিভাবে এগোবে। আর কি আছে, পার্সোনাল ইস্যুস রিজলভ, কিছু পার্সোনাল পরিস্থিতি পুনরুত্থান হবে আর সেখান থেকে তুমি অ্যাকচুয়াল তার একটা নিষ্পত্তি পাওয়ার পরিস্থিতি আসবে। এখানে কুইন অফ কাপস, ইমোশনাল ডেফিনেটলি থাকবে, যেটা এখানে দেখতে পাচ্ছি। কনফিউশন থেকে ক্লিয়ারিটি পাবে। এখানে এইস অফ ওয়ান্স আর 7 of Cups, খুব সম্ভবত ইমোশনাল হবে, কিন্তু ক্লিয়ারিটিও পাবে। এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ কাপস, নাইট অফ কাপস যেটা বলে যে তোমার কোনো একটা সুযোগ তোমার জীবনে আসতে পারে, বা কোনো একটা এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো ক্রিয়েটিভিটির একটা ক্রিয়েটিভ সুযোগ তুমি পেতে পারো। ওকে, এখানে গাইডেন্স, ক্রিয়েটিভ সুযোগ মানে তুমি হয়তো গান বাজনা করো বা কোনো কোনো রকম একটা আর্ট ক্রাফট করো কিছু একটা, তো সেখান থেকে কিছু সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। এখানে গাইডেন্স কি আছে? লয়াল হার্ট, কোনো সৎ বন্ধু বা সৎ একটা সততা তোমার জীবনে রাখতে বলছে, যার সঙ্গে যে তোমার জন্য সৎ তার সঙ্গে তোমাকে সৎ থাকতে বলছে। কোনো সোলমেট পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা রাহু কেতুর অ্যাক্সেসে হচ্ছে। কোনো কার্মিক পার্টনার তোমার জীবন থেকে গিয়ে সৎ কোনো পার্টনার তোমার জীবনে আসবে। হ্যাপি হ্যাপি অবজার্ভ, তোমাকে বলছে আগে বুঝে নাও, আগে তোমাকে অবজার্ভ করতে বলছে, আগে দেখে নিতে বলছে, বুঝে নিতে বলছে, তারপরে পদক্ষেপ নিতে বলছে। জীবনে কিছু ভালো, কিছু আনন্দের মুহূর্ত তোমার জীবনে আসতে চলেছে, সেটাকে আলিঙ্গন করো। ওকে, কিন্তু তোমাকে বলছে আগে ব্রেথ ইন, মানে নিজেকে ব্যালেন্স করে তারপরে এগোতে বলছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী গ্রহণের একটা প্রভাবের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শেয়ার, সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো। আর যাদের মনে হয় ব্যক্তিগত রিডিং নেওয়ার প্রয়োজনীয়তা আছে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকে এখানে শেষ করছি।